আমাদের এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। একটা বাবা মায়ের সন্তানরে কোনোভাবেই এই বিষয় মেনশন করতে পারেন না যে সে ফার্মের মুরগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হঠাৎ করে দেখতে পেলাম, আমরা দিক থেকে আসতেছিলাম যে এখানে রোড ব্লক করা হয়েছে। আমরা একটু আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে বিষয়টা কি, আপনাদের দাবি কি, আন্দোলনটা কি? বিষয়টা দাবি হচ্ছে, আপনারা সকলেই অবগত যে বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জুলাই মাস বাংলাদেশের মৌসুমী মাস, এই মাসটিতে মানে মূলত বন্যার আভাস থাকে এবং আমরা দেখতে পাইতেছি যে চট্টগ্রাম বলেন অথবা সিলেট বলেন বন্যায় ভেসে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময় এটা মূলত। জি জি, আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় ভেসে যাচ্ছে। কুমিল্লা শহরে অলরেডি গতকালকে আমরা দেখছি একটা ছেলে পরীক্ষা দিতে গিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে গেছে। তারপরও শিক্ষামন্ত্রী নিজে অবগত থাকার পরেও উনি নিজে জাস্টিফাই না করে কেন উনি পরীক্ষা খোলা রাখছেন বা কেন শিক্ষার্থীদের ভোগান্তির মাঝখানে পরীক্ষা নিতেছেন আমরা এটা বলতে পারতেছি না। এটা তো নিয়ম না, এটা তো নিয়ম না। প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার্থীতে যারা আছে পরীক্ষার্থীদের কষ্ট হচ্ছে না যে বন্যার মধ্যে যে কষ্ট করে তারা পরীক্ষা দিচ্ছে? এটা তো অন্তত উচিত যারা উচ্চ কর্মস্থলে তারা বিবেচনা করে দেখবে যে আসলে প্রত্যেকটি স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দিচ্ছে। কুমিল্লা যে স্কুলে যে কলেজে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট বিশেষ করে মেয়েরা অনেক কষ্টের মধ্যে তাদের বুক সমান পর্যন্ত পানি নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। কিসের জন্য? আমরা এই জন্য এখানে আজকে সবাই জড়ো হয়েছি সবার কথা চিন্তা করে। আমরা হচ্ছে এটা যা বলেন, আমরা ওয়েল নোন কলেজ থেকে আসছি, এখানে সবাই ভালো ভালো কলেজের সবাই ভালো ভালো স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট। এখানে আরো একটা বিষয় তুলে ধরতে চাইতেছি, গতকালকে আমাদের ফিজিক্স এক্সাম হয়েছে, আমরা সবাই হাসি মুখে এক্সাম দিতে গেছি। আমরা স্বাভাবিকভাবেই যে আমরা বোর্ড এক্সাম দিই, যে কোনো বোর্ড এক্সামে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় যে যেন আমরা যেটা লিখতে পারি, অর্থাৎ আমাদের যারা ভালো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট তারা যেটা লিখতে পারে অ্যাটলিস্ট সবাই যেন পাস করতে পারে। বাট আমরা যদি লক্ষ্য করি, আমরা না, কালকে অনেক শিক্ষকরা এটা বলছে যে কোয়েশ্চেন দেখে এইরকম কোয়েশ্চেন কোনো স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন না, যেন সবাই অ্যান্সার করতে পারবে, এটা সেই মানের কোনো কোয়েশ্চেন না। আপনি যদি দেখেন একটা বোর্ড এক্সামের কোয়েশ্চেনে 2টা সৃজনশীল ভুল, তাহলে সেটা কোনো বোর্ড এক্সাম হইতে পারে না। আমরা কলেজে টেস্ট এক্সাম দিই, হাফ ইয়ারলি এক্সাম দিই, প্রি টেস্ট দিই, আমাদের টিচারও তেমন এমন ভাইটাল ভুল করে না যেটা একটা বলা চলে বোর্ড এক্সাম অর্থাৎ দেশের একটা পাবলিক পরীক্ষা, সেইখানে এই ভুল তারা করছে। সো আমরা আলটিমেটাম দিচ্ছি, আমাদের এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আমাদের একটাই দাবি। আচ্ছা, শিক্ষামন্ত্রী পদত্যাগ চান, কিন্তু এটার কাউন্টারে মূলত কি এর কারণে আপনারা কি চেয়েছিলেন, যার জন্য হ্যাঁ মূলত কি ডিসিশনটা চেয়েছিলেন, আপনারা কি চাই, দাবিগুলো কি ছিল? আমরা একই তো চেয়েছি একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী। আমরা এমন শিক্ষামন্ত্রী চাই নাই যিনি আমাদের মানে শিক্ষার্থী বান্ধব নন, যিনি শিক্ষার্থীর কথা শুনবেন না। তিনি গতকালকে যদি কলেজের নাম উল্লেখ না করি, ফোন আলাপে উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে উপস্থাপন করছে, যেটা আপনি দেখবেন গত 2 বছর আগে একইভাবে স্বৈরাচারের পতন হয়েছিল শুধুমাত্র বলার কারণে আমরা রাজাকারের নাতিপুতি। সেই একইভাবে উনি আবার সেটাকে রিপিট করছে, আমরা ফার্মের মুরগি। উনি একটা ছেলে বা একটা বাবা মায়ের সন্তানরে কোনোভাবেই এই বিষয় মেনশন করতে পারেন না যে সে ফার্মের মুরগি। আমরা সকলেই আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করতেছে, তাদের রক্তে তাদের ঘামের পরিশ্রমের টাকা দিয়ে আমরা যদি স্টুডেন্টদের মূলত জাতির ভবিষ্যৎ, স্টুডেন্টদের প্রতি দেখা উচিত। আপনি যে বন্যা নিয়ে যে বিষয়টা বললেন যে বন্যার মধ্যে পরীক্ষা হচ্ছে, এই বিষয়ে যে কি আপনাদের কোনো দাবি ছিল পরীক্ষা পিছানোর? শিক্ষামন্ত্রী জিনিসটা নিয়ে অবগত ছিলেন। পরীক্ষা দিবে কিসের জন্য?